কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ১৯০তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজকে আমরা প্রবেশ করব ২রা জানুয়ারি ১৮৮৪ প্রসঙ্গে, যেদিন ঘটনাক্রমে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে একাধিক ক্রমে কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা মাস্টার মহাশয় বা শ্রীমর বসবাসের ২০তম দিবস। মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের অনুমতি গ্রহণ করে ১৪ই ডিসেম্বর ১৮৮৩ দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সমীপে উপস্থিত হয়েছিলেন, যে গুরুগৃহে বাস করবেন এই মনোভাব নিয়ে। সেই ১৪ তারিখ থেকে তিনি একটানা শ্রীরামকৃষ্ণের কাছে অবস্থান করছেন। যখন শ্রীরামকৃষ্ণ কখনো কখনো পুরোপুরি সারাদিনটি দক্ষিণেশ্বরে থাকছেন, আবার কোনো কোনো দিন হয়তো তিনি ভক্ত গৃহে কলকাতায় যাচ্ছেন, সঙ্গে যাচ্ছেন মাস্টারমশাই। সেই ১৪ তারিখ থেকে এই যে একটানা থাকা, সেই সূত্রে ২রা জানুয়ারির প্রসঙ্গ, এবং সেইখানেই আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। আজ পৌষ শুক্লা চতুর্থী, ২রা জানুয়ারি ১৮৮৪, ১৯শে পৌষ বুধবার ১২৯০। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালী মন্দিরে বাস করিতেছেন। আজকাল রাখাল, লাটু, হরিশ, রামলাল মাস্টার দক্ষিণেশ্বরে বাস করিতেছেন। বেলা ৩টা বাজিয়াছে। মণি বেলতলা হইতে শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে তাঁর ঘরের অভিমুখে আসিতেছেন। তিনি একটি তান্ত্রিক ভক্ত সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় উপবিষ্ট আছেন। তো এই কথা মাস্টারমশাই লিখছেন কথামৃতের মধ্যে। তিনি লিখছেন যে বেলা ৩টে বেজেছে এবং তিনি বেলতলা থেকে শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে তার ঘরের দিকে আসছেন, এবং সেখানে দেখছেন ঠাকুর একটি তান্ত্রিক ভক্তকে সঙ্গে নিয়ে পশ্চিমের গোল বারান্দায় উপবিষ্ট আছেন। এই যে ঘটনা ঘটছে, এইখানে আমরা কি দেখছি? আমরা দেখছি যে একটা নাম নিয়ে ঘটনা রয়েছে। কিরকম? মাস্টারমশাই লিখলেন যে আজকাল রাখাল, লাটু, হরিশ, রামলাল মাস্টার দক্ষিণেশ্বরে বাস করিতেছেন। তো এখানে যে মাস্টার কথাটি বললেন, তার মানে তো তিনি নিজেই, কিন্তু ওইটি যে বলেছেন তার পরের বাক্যেই বলছেন বেলা ৩টা বাজিয়াছে, মণি বেলতলা হইতে শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে তার ঘরের অভিমুখে আসিতেছেন। তাহলে এই যে একটু আগে মাস্টার বলেছেন আগের বাক্যে, এখানে মণি বলছেন। স্বাভাবিকভাবে যিনি কিনা গ্রন্থ পাঠ করবেন এবং অতটা খবর রাখা হয়নি যার পক্ষে সম্ভব, তিনি কি ভাববেন? তার পক্ষে এটাই ভাবা স্বাভাবিক যে মাস্টার একজন ব্যক্তি, মণি একজন ব্যক্তি। এইটা শ্রীরামকৃষ্ণের বর্ণনায় মাস্টারমশাই করে রেখেছেন, বিশেষ করে এই পর্বে যে ১৪ই ডিসেম্বর ১৮৮৩ থেকে তিনি যে রয়েছেন, আমরা বলছিলাম, সেখানে দেখছি যে তিনি বরাবর মণি নামটি দিয়ে আসছেন, তার মানে সেটা ছদ্মনাম। আর আজকে ২রা জানুয়ারি ১৮৮৪ এসে দেখছি যেন ভঙ্গিটি হচ্ছে পাছে কেউ ধরে ফেলে যে এই মণি আসলে মাস্টারমশাই, সেই জন্য আর একটা লেয়ার চাপানো আছে, আর একটা স্তর চাপানো আছে আত্মগোপনের, যে আগে মাস্টার বললেন, তারপর বলছেন মণি, তার মানে এই দুজন আলাদা ব্যক্তি। এইরকম ভাবেই তিনি মিসলিড করছেন না, তিনি অন্য পথে চালনা করছেন না, কিন্তু নিজেকে একেবারে নেপথ্যে রাখবার এই অদ্ভুত কৌশল, যে কৌশলের অন্য নাম সম্পূর্ণ আত্মবিলোপ, সেটি মাস্টারমশাই যে করছেন আজকের দিনে আমাদের সেটি নজরে পড়ছে, এবং মাস্টারমশাইয়ের শ্রীচরণেও নজর পড়ছে। আমরা প্রণত হতে চাইছি সেখানে।
তো তিনি লিখলেন যে বেলা 3টা বাজিয়াছে, মণি বেলতলা হইতে শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে তার ঘরের অভিমুখে আসিতেছেন। তিনি একটি তান্ত্রিক ভক্ত সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় উপবিষ্ট আছেন। ঠাকুর একজন তান্ত্রিক ভক্তকে নিয়ে পশ্চিমের গোল বারান্দা মানে ঠাকুরের ঘরের দিক থেকে মা গঙ্গাকে দর্শন করা যায় যে বারান্দাটিতে আমরা জানি, সেই বারান্দাটির কথা বলা হচ্ছে অর্ধগোলাকৃতি। তো সেই পশ্চিমের গোল বারান্দা মানে ওইখানে তিনি একজন তান্ত্রিক ভক্তকে সঙ্গে নিয়ে বসে আছেন। মণি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। মণি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর তাহাকে কাছে বসিতে বলিলেন। বুঝি তান্ত্রিক ভক্তের সহিত কথা কহিতে কহিতে তাহাকেও উপদেশ দিবেন। শ্রীযুক্ত মহিম চক্রবর্তী তান্ত্রিক ভক্তটিকে ঠাকুরকে দর্শন করিতে পাঠাইয়া দিয়াছেন। ভক্তটি গেরুয়া বসন পরিয়া আছেন। তো ওই যে তার সঙ্গে একান্তে কথা হচ্ছে, তো কিন্তু মাস্টারমশাইকে বসতে বললেন, তাই মাস্টারমশাই ভাবছেন যে ওই তান্ত্রিক ভক্তের সঙ্গে কথা বলতে বলতে তাকেও উপদেশ দেবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, সেই জন্যই তিনি এটি করেছেন, এটা মাস্টারমশাইয়ের মনে হয়েছে। এইবারে লিখছেন তিনি, শ্রীরামকৃষ্ণ তান্ত্রিক ভক্তের প্রতি। এসব তান্ত্রিক সাধনার অঙ্গ। কপালি পাত্রে সুধা পান করা, ওই সুধাকে কারণ বাড়ি বলে কেমন? তান্ত্রিক, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, 11 পাত্র না? তান্ত্রিক, 3 তোলা প্রমাণ সব সাধনের জন্য। শ্রীরামকৃষ্ণ, আমার সুরা ছোঁবার জো নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, যিনি তান্ত্রিক সাধনায় সিদ্ধি লাভ করেছেন, ভৈরবী ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণের তন্ত্র সাধনার যিনি গুরু, তিনি তন্ত্রের বিভিন্ন পথে শ্রীরামকৃষ্ণকে এগিয়ে নিয়ে গেছেন সিদ্ধি লাভের দিকে। শ্রীরামকৃষ্ণের অপূর্ব সিদ্ধি দেখে তিনি বিস্ময়ে নত হয়েছেন। শ্রীরামকৃষ্ণ সব জানেন, ইনস অ্যান্ড আউটস। তা তিনি তান্ত্রিক ভক্তের সঙ্গে এইসব কথা বলছেন, আর নিজের যেন একটা কিরকম অসহায়তার মতো করে বললেন যে আমার সুরা ছোঁবার জো নাই। তার মানে ওটি স্পর্শ করতে পারেন না তিনি, তার শরীর মন ওই রকম ভাবেই তৈরি হয়ে আছে, ওই রকম ভাবেই সেটি খুব সেন্সিটিভ হয়ে আছে যে ওইটি স্পর্শ করতে পারেন না। এরকম ভাবে কতকটা যে কি করব, আমার এরকম উপায় নেই, সেই রকম ভাবে বলছেন আমার সুরা ছোঁবার জো নাই। তান্ত্রিক, আপনার সহজ আনন্দ, সে আনন্দ হলে কিছুই চাই না। তান্ত্রিক ভক্ত শ্রীরামকৃষ্ণের অবস্থা বুঝছেন। আর কি হয়েছে, শ্রীযুক্ত মহিম চক্রবর্তী শ্রীরামকৃষ্ণের অন্যতম ভক্ত, তিনি ওই তান্ত্রিক ভক্তকে পাঠিয়েছেন। তার মানে তিনিও শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলে দিয়েছেন, এটি অনুমান করা যায়। আর তান্ত্রিক ভক্তটি তো এসে সামনে দর্শন করছেন, তা তিনি বললেন আপনার সহজানন্দ, সে আনন্দ হলে কিছুই চাই না। শ্রীরামকৃষ্ণ, আবার দেখো আমার জপ তপও ভালো লাগে না, তবে সর্বদা স্মরণ মনন আছে। স্মরণ মনন শব্দ দুটিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন তবে সর্বদা স্মরণ মনন আছে। আচ্ছা, ষট চক্র ওটা কি? তা এখানে বললেন যে আমার জপ তপও ভালো লাগে না। এটা কি জন্য বলছেন? ওই যে শ্রীরামকৃষ্ণ নিজেই বলেছেন অন্যত্র, যে যখন ঈশ্বরে ওই রকম ভক্তি হয়, প্রেমা ভক্তি হয়, তার নাম শুনলে চোখে জল আসে, রোমাঞ্চ হয়, তখন আর সন্ধ্যাদি কর্ম করতে হয় না। তার মানে সেই ব্যক্তি সন্ধ্যাদি কর্মের ওপরে চলে যান, যে কর্মও তার কাছে বন্ধন বলে মনে হতে পারে, তিনি কখনো করলেন কখনো করলেন না। সেটি হচ্ছে ওই রকম উচ্চ অবস্থায়। এটি সকলের জন্য নয়। যিনি শুরু করেছেন তিনি তো গুরু উপদিষ্ট শাস্ত্রের দ্বারা নির্ধারিত যে কর্মগুলি সেগুলি তো করবেন, কিন্তু যিনি কিনা ওই রকম অবস্থায় উন্নীত হয়ে গেছেন তার পক্ষে ওই রকম। শ্রীরামকৃষ্ণ বললেন আবার দেখো আমার জপ তপও ভালো লাগে না, তবে সর্বদা স্মরণ মনন আছে। এই ভাবটির কথা দেখাচ্ছেন, যে যেন তিনি নিজেও ভাবছেন যে এই রে এরকম এরকম হয়েছে, তবে সর্বদা স্মরণ মনন আছে। সর্বদা স্মরণ মনন বললে এমনিতে মানুষের ক্ষেত্রে যেটা বোঝানো হয় যে সব সময় তাকে স্মরণ করো, তা হ্যাঁ তাকে মনে পড়ছে বলে মনে হচ্ছে, এরকম বহু মানুষেরই হয়ে থাকে। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে সর্বদা স্মরণ মনন, মাস্টারমশাই নিজেই কথামৃততে লিখেছেন যে অহর্নিশ সমাধিস্থ, দিন রাত কোথা দিয়া যাইতেছে। এরকম ভাবে শ্রীরামকৃষ্ণের বর্ণনা দিয়েছেন যে কেবল ভক্তেরা এলে ভক্ত সঙ্গে ভক্তি বিশ্বাস জ্ঞানের কথা হয়, আর অন্য সময় তিনি সবসময় সমাধিস্থ, দিন রাত কোথা দিয়ে যাচ্ছে। সেই তিনি এইরকম ভাবে
টোন ডাউন করে বলছেন, তবে সর্বদা স্মরণ মনন আছে। আচ্ছা, ষটচক্র ওটা কি? তান্ত্রিক আজ্ঞা ওসব নানা তীর্থের ন্যায়, এক এক চক্রে শিব শক্তি, চোখে দেখা যায় না, কাটলে বেরোয় না। পদ্মের মৃণাল শিবলিঙ্গ, পদ্মকর্ণিকায় আদ্যাশক্তি জনি রূপে। এই সমস্ত তন্ত্রের গূঢ় কথা সেই তান্ত্রিক ভক্ত উল্লেখ করছেন শ্রীরামকৃষ্ণের কাছে, যেটা আমরা বলছিলাম যে শ্রীরামকৃষ্ণ সবই জানেন, কিন্তু ওকে জিজ্ঞাসা করা মানে ঠিক পরীক্ষা করার মতো নয়, কিন্তু এই প্রসঙ্গগুলো শুনতে চাইছেন। মাস্টারমশাই তারপর লিখছেন, মণি নিঃশব্দে সমস্ত শুনিতেছেন। তার দিকে তাকাইয়া শ্রীরামকৃষ্ণ তান্ত্রিক ভক্তকে কি জিজ্ঞাসা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ তান্ত্রিকের প্রতি, আচ্ছা বীজ মন্ত্র না পেলে কি সিদ্ধ হয়? তান্ত্রিক, হয় বিশ্বাসে, গুরু বাক্যে বিশ্বাস। এই গুরু বাক্যে বিশ্বাস শব্দ দুটি স্থূলাক্ষরে। শ্রীরামকৃষ্ণ, মনির দিকে ফিরিয়া ও তাহাকে ইঙ্গিত করিয়া বিশ্বাস। এই তিনি যখন ওই তান্ত্রিক ভক্তকে জিজ্ঞাসা করেছেন যে বীজ মন্ত্র না পেলে কি সিদ্ধ হয়, তখন তান্ত্রিক ভক্ত বলেছেন হয় বিশ্বাসে, গুরু বাক্যে বিশ্বাস। এইটাতে শ্রীরামকৃষ্ণের খুব আনন্দ হয়েছে। তো মাস্টারমশাই লিখছেন যে মনির দিকে ফিরিয়া ও তাহাকে ইঙ্গিত করিয়া বিশ্বাস। ইঙ্গিত করিয়া মানে এই যে শুনলে, বিশ্বাস শব্দটি আবার স্থূলাক্ষরে। এখানে কি হচ্ছে, বিশেষত্ব কি এই প্রসঙ্গের মধ্যে? শ্রীরামকৃষ্ণ ওই যে বীজ মন্ত্র এবং সেই মন্ত্র জপ করলেই যে সিদ্ধ হবে এই জায়গাটাতেও থাকছেন না। উনি মন্ত্রের শক্তির কথা বলেছেন, বলেছেন বটবৃক্ষের কথা, বলেছেন অশ্বত্থ গাছের কথা, যে বীজটি কত ছোট কিন্তু কালে কালে শাখা প্রশাখা হয়ে বৃহৎ বৃক্ষ হয়, এসব বলেছেন। কিন্তু বলেছেন ঈশ্বরের নামের কত শক্তি। এই যখন নামের কথা বলছেন তখন দুরকম মানে হয়। একটি হচ্ছে যে ভগবানের নাম, শ্রী নাম কেউ উচ্চারণ করছেন, আরেকটি হচ্ছে মন্ত্র। তাহলে এই যে এমনিতে লোকে অনেক সময় নাম দেওয়া হলো মানে মন্ত্র দেওয়া হলো বোঝে, কিন্তু শ্রীরামকৃষ্ণ দুরকমই বলেছেন খুব পরিষ্কার করে। এবার ওই মন্ত্র হলে আর একটু প্রথাগত হলো, আর এমনি ভগবানের নাম সেটা এমনি নয়। বলা হয় যে ভগবানের যে নাম, সেই নামের মধ্যেই বিরাট শক্তি থাকে। কেউ যদি ভগবানের নাম উচ্চারণ করে, আমরা বলি এমনি, যে অত কিছু না ভেবে যদি উচ্চারণ করে, আর ভগবানের নাম খুব সোজা সোজা নাম, হয়তো শিব নাম, কালী নাম, কৃষ্ণ নাম, সহজ সহজ নাম। তো এই অবতার বা ভগবান স্বয়ং, এই যাদের নাম, এইসব নাম যখন কেউ উচ্চারণ করছেন অত কিছু না ভেবে, তাতেও ফল হয় কেন না ওই নামেরও অমোঘ শক্তি আছে। শ্রীরামকৃষ্ণ ধর্মকে যেভাবে এনেছেন, সেখানে যেখানে প্রথাগত জায়গার কিছুমাত্র প্রসঙ্গ আসছে সেই জায়গাটাকে উনি বলেছেন, অ্যাড্রেস করেছেন, এবং প্রথাগত জায়গাকে নষ্ট না করেও তিনি প্রাণের কথা, মনের কথা, সহজ স্বাভাবিক ধর্মের কথা, অব্যর্থ আধ্যাত্মিকতার কথায় চলে এসেছেন। যে কেউ যেন না ভাবেন যে প্রথাগত ভাবে না হলে কিছুই হবে না, তা নয়। তার কারণ তোমার বাবা, তোমার মা, তাদেরকে কিভাবে ডাকো সেটা কি প্রথাগত ভাবে ডাকতে হয় নাকি? সেই রকম ভগবানকে নিজের বাবা কি মা কি সন্তান কি সখা রূপে যদি কেউ ভাবে এবং সেই দিকে যদি সে খুব এগিয়ে যায়, তখন তার জীবনে প্রথাগত জায়গাটির আর সেই গুরুত্ব থাকে না। প্রথার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রক্ষা করেও এই অবস্থানে শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন বড় প্রেমের সঙ্গে। তো সেই কারণে তিনি ওই মন্ত্রের যে শক্তি আর ভগবানের নামের যে শক্তি, এর মধ্যে নামের শক্তি সম্পর্কেও বিভিন্ন সময় অবহিত করেছেন যে নামেরও অমোঘ শক্তি, যদি তোমার ভক্তি থাকে, বিশ্বাস থাকে। তো ওই ভক্তি বাড়ি সেচে দে নাম, তা এই যে ভক্তি বিশ্বাস যদি তোমার থাকে তাহলে নামেতেই হবে। আর ওই বিশ্বাসের প্রসঙ্গ, ওইটা শ্রীরামকৃষ্ণের বড় পছন্দের, যে ঈশ্বরে বিশ্বাস। এখন কেউ যদি ভাবেন যে বিশ্বাস তাহলে তো অন্ধবিশ্বাস, ওইরকম নয়। ওইরকম নয়। অন্ধবিশ্বাস মানে কেউ কাউকে ওটার দ্বারা প্রভাবিত করে ফেলতে চাইছে, কেউ কাউকে একটা ভাবের বশীভূত করে ফেলতে চাইছে, এরকম নয়। কিন্তু শ্রীরামকৃষ্ণ যেটি বিভিন্ন সময় দেখাচ্ছেন, ঘুরে ফিরে দেখাচ্ছেন, সেটা হচ্ছে যে একটা বিশ্বাস নিয়ে এগোতে হবে। যে বিশ্বাসটা কি হয়েছে আমরা দেখি যে আধুনিক কালে মানুষ ভেঙে ভেঙে দেয়, যে আবার বিশ্বাস আবার কি। অথচ
অদ্ভুত ব্যাপার যে যে কোনো বিজ্ঞান বিষয়ে, লোকে বলে বিজ্ঞান আর ওটা ধর্ম, দুটো যেন আলাদা, কিন্তু বিজ্ঞান বিষয়েও মানুষকে বিশ্বাস নিয়ে এগোতে হয়। সেটার বিস্তারিত বিবরণে আমরা যাব না, কিন্তু একটা বিশ্বাস নিয়ে সে এগোচ্ছে, না হলে সে এগোতেই পারবে না। আগেই যদি সব বলে যে সমস্তটা আমার হাতের মুঠোয় আসবে, তবে আপনি আমাকে পড়াবেন, তবে আমি এই ক্লাসে অ্যাটেন্ড করা শুরু করব, সেরকম হলে সেই সাবজেক্ট বিষয়টা শিখতেই পারবে না। তাকে একটা বিশ্বাস করতে হবে যে বড়রা বলছে তো, তুমি একটু করে দেখো না, এইরকম অঙ্ক টঙ্কগুলো, এই ফর্মুলা টর্মুলাগুলো করে তারপরে পরীক্ষাগারে গিয়ে একটুখানি করো। আর সে যদি বলে যে না, আগে আমার হাতের মধ্যে, ওই ওই জন্য একটা বিশ্বাস নিয়ে তাকে এগোতে হয়, পরীক্ষা করতে হয়, ওর মধ্যে দিয়ে যেতে হয়। এই বিশ্বাসটা না থাকলে কোনো দিকেই এগোনো যাবে না। কিন্তু ধর্মের ক্ষেত্রে অনেক সময় মানুষকে বিভ্রান্ত করা হয় যে বাবা আপনি বিশ্বাসের উপরে এগোচ্ছেন। শ্রীরামকৃষ্ণ সেইটিকে আনছেন একেবারে যেভাবে, তাতে বোঝা যায় যে ধর্ম আর বিজ্ঞান আলাদা থাকছে না, ধর্ম বিজ্ঞানের সম্মুখীন হচ্ছি আমরা। সেখানে তিনি বলছেন যে ওই বিশ্বাসটাকে অবলম্বন করো, ওরকম বুদ্ধিহীন অবিশ্বাসী হয়েও না। যেমন প্রাকৃতিক বিজ্ঞান, তেমনি এই ধর্মবিজ্ঞানের ক্ষেত্রে আগে বিশ্বাসকে অবলম্বন করতে হবে, এবং এই বিশ্বাসের জায়গা খুব মিষ্টি। প্রাকৃতিক বিজ্ঞানের ক্ষেত্রে বা শারীরবিদ্যার ক্ষেত্রে কি হয় যে একটা বিশ্বাসকে নিয়ে যাচ্ছে, উনি বলছেন এবার দেখি ইকুয়েশনগুলো কি, সমীকরণগুলো কি লিখেছেন, পরীক্ষাগারে গিয়ে কি হচ্ছে ইত্যাদি। আর এখানের যে বিশ্বাস সেটা ভারী চমৎকার। এখানকার বিশ্বাস হচ্ছে তিনি আছেন, তার চোখ সারাক্ষণ খোলা আছে, তিনি সদা জাগ্রত রয়েছেন, তিনি জাগ্রত রয়েছেন বলেই সূর্য কিরণ দিচ্ছে, চন্দ্রের সুষমায় আমরা স্নাত হচ্ছি, তিনি জাগ্রত রয়েছেন বলে। এই বিভিন্নভাবে ঘুরে ফিরে এই বিশ্বাস। আবার যেখানে দ্বৈত নয়, অদ্বৈত চিন্তা, সেখানে অন্তরে একজন আছেন, তার কথা বলা হচ্ছে যে বিশ্বাস করো তিনি ছেলেও নন, মেয়েও নন, তিনি লিঙ্গ বিবর্জিত, আর তিনি অনাদি অনন্ত। বাইরের দেহটাকে কেটে টুকরো টুকরো করে ফেললেও ভেতরের তার গায়ে বিন্দু মাত্র হাত পড়ে না। তুমি তাকে আগুন জ্বালিয়ে কিছু করতে পারো না, তাকে জল দিয়ে ভিজিয়ে দিতে পারো না, তুমি তাকে অস্ত্র শস্ত্র দিয়ে বিদ্ধ করতে পারো না। তার মৃত্যু নেই, তিনি অমর অনন্ত, তিনি সচ্চিদানন্দ। এইগুলি যখন বলা হচ্ছে তখন ওই যে বিশ্বাস করে যে এগোবে, এ প্রসঙ্গ চমৎকার যে আচ্ছা এইটিতে বিশ্বাস করতে বলা হচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর 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 এক্সপেরিমেন্ট বা পরীক্ষাটা কিরকম ভাবে হবে ইত্যাদি। তো এই যে বিশ্বাসের জায়গা, এটা খুব জীবন্ত, এটি বাংময়, প্রাণবন্ত, ওয়ার্ম, উষ্ণ। সেই বিশ্বাসের প্রসঙ্গটি শ্রীরামকৃষ্ণের খুব পছন্দ। তার এই যে পছন্দ, এটা আমরা যেরকম ভাবে ভাবছি এর মধ্যে অনেক রকম ঢুকে আছি, যে আমরা আমাদের মতো করে ভাবছি, আবার এনে দিয়েছেন স্বামী বিবেকানন্দ। তিনি শ্রীরামকৃষ্ণের স্তবে লিখেছেন সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম। আধুনিক কালের মানুষের সংশয় যে কি হয়, এ কি সত্যি, আর এই যে একদম চোখের সামনে বিজ্ঞানের কত রকম, সেই বিজ্ঞানের কথা লোকে অনেক সময় অজ্ঞানের মতো করে বলে, বিজ্ঞানের খুঁটিনাটি না ভেবে। বিজ্ঞানকে কেউ ছোট করছে না, কিন্তু বিজ্ঞানী সমস্ত কিছু আর ধর্ম কিছু নয়, এটা যারা বলতে চায় তারা আসলে আহ্বান জানায় একটা দৈত্যকে, যার নাম হচ্ছে সংশয়। সেই দৈত্য এসে মানুষের মনের ভেতরে যে ধর্মভাব, যে সত্যবোধ, সেটাকে অনেক সময় চুরমার করে দিতে চায়, এবং ওই দৈত্যকে যিনি নাশ করেছেন মহাস্ত্র রূপে, তারই নাম শ্রীরামকৃষ্ণ। সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম, সেই গুরুদেব শ্রীরামকৃষ্ণ, তাকে প্রণাম জানাই। স্বামী বিবেকানন্দ সংস্কৃতে রচনা করেছেন। এই সংশয় রাক্ষসকে নাশ করছেন যে শ্রীরামকৃষ্ণ, তিনি বারবার বিশ্বাসের কথা বলছেন। তো তার মানে উল্টো দিক থেকে যেভাবে বিশ্বাসের কথা বলেছেন সেটি নরেন্দ্রনাথ শ্রবণ করেছেন, উত্তরকালে স্বামী বিবেকানন্দ রূপে উপলব্ধি করেছেন, এবং সেই জায়গা থেকে সেই আলোয় শ্রীরামকৃষ্ণের বন্দনা করছেন সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম, এটি বলে। আর আজকে 2রা জানুয়ারি 1884-তে আমরা দেখছি যে কি আনন্দ করছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই পশ্চিমের গোল বারান্দায় তান্ত্রিক ভক্তের সঙ্গে বসে, যখন সেই মানুষটি বলেছেন যে হয় বিশ্বাসে, কিরকম প্রশ্ন ছিল শ্রীরামকৃষ্ণের, একটু লিডিং কোয়েশ্চেন যেন, বলেছিলেন আচ্ছা বীজ মন্ত্র না পেলে কি সিদ্ধ হয়? সেইখানে তান্ত্রিক ভক্ত বলেছেন হয়, এই একটা সদর্থক উত্তর, এবং তারপরে বলেছেন বিশ্বাসে, গুরু বাক্যে বিশ্বাস।
শ্রীরামকৃষ্ণ মনির দিকে ফিরিয়াও তাহাকে ইঙ্গিত করিয়া বিশ্বাস, বিশ্বাস শব্দটি যে দিয়েছেন মাস্টারমশাই, তারপরে আবার বিস্ময় চিহ্ন দিয়েছেন। তার মানে শ্রীরামকৃষ্ণের এক্সক্লামেশন, যেটাকে আমরা বলি আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে যে উচ্চারণ, সেইটির কথা, যে আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখো 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 দেখো, এও বিশ্বাসের কথা বলেছেন। এইটা শ্রীরামকৃষ্ণ ঘুরে ফিরে বলছেন যে হ্যাঁ, এটা বিশ্বাস করতে হয় যে তিনি আছেন, কেউ একজন আছেন, আরে তার উপরে ভার দাও। অন্যত্র বলেছেন, এই আমরা শুনেছি এই পর্বতেই যখন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে মাস্টারমশাই রয়েছেন, সেই পর্বের মধ্যে শুনেছি শ্রীরামকৃষ্ণ বলছেন একজন ভক্তকে যে তার উপরে ভার দাও, এবং তিনি বড় মানুষ, তিনি কখনো ক্ষতি করবেন না। শ্রীশবাবুকে বলছেন কলকাতায় যখন এসছেন, তো বলছেন তিনি বড় মানুষ, তার উপরে তিনি বড় লোক, তার উপরে ভার দাও। তার মানে হচ্ছে যে তিনি নির্ভরযোগ্য, তার উপরে ভার দাও, দিয়ে দেখো কি হয়, তিনি কখনো ক্ষতি করবেন না। এই যে বিশ্বাসের জায়গা, এটা একটা অপূর্ব নির্মাণ। আসলে এটাই হচ্ছে ভিত্তি। এই ভিত্তির ওপরে ধর্মের যে রাজপ্রাসাদ সেটি নির্মিত। ধর্মের বিশুদ্ধ ভাবের, দর্শনের, আধ্যাত্মিকতার রাজপ্রাসাদ বিশ্বাসের ভিত্তির উপর নির্মিত। শ্রীরামকৃষ্ণ সেই বিশ্বাসের কথা কি সুন্দর করে নিয়ে আসছেন। আর এখানে যেন রিইনফোর্সমেন্ট হচ্ছে সেই বিশ্বাসের। যখন ওই তান্ত্রিক ভক্ত, বোঝাই যাচ্ছে যে তিনি অনেকটা এগিয়েছেন তার পথে, তিনি যখন বললেন যে বীজ মন্ত্র না পেলেও সিদ্ধ হয়, এই শ্রীরামকৃষ্ণের কাপ অফ টি, তিনি এইগুলি খুব পছন্দ করেন। আবারও আমরা ভাবছি যে মন্ত্র, মন্ত্রের শক্তি, মন্ত্র সংশ্লিষ্ট পরম্পরা, সেগুলিকে শ্রীরামকৃষ্ণ শ্রদ্ধা প্রণাম করেছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে এইটাকে নিয়ে এসছেন বিশেষভাবে, যে আমরা যে কথা বলছি সেটা ওরকম একটা হাওয়ায় হাওয়ায় তৈরি করা কিছু ব্যাপার নয়। আমরা কথা বলছি জগৎ কারণ সম্পর্কে, এবং জগৎ কারণের সঙ্গে নিজের সম্পর্কে নিশ্চিত হয়ে সেই সম্পর্ককে আস্বাদন করা সম্পর্কে। সুতরাং নিজের, আবারও সেইটা, নিজের বাবা মাকে যেরকম ভাবে ডাকতে পারো, শ্রীরামকৃষ্ণ বলেছেন যে বাবাকে ছোট ছেলেটি সে বাবা বলতে পারে না, হদ্দ পা বলে। প্রথম প্রথম যখন শিখছে তখন পা বলছে, তো বাবা কি জানেন না যে তাকেই ডাকা হচ্ছে? এই জায়গাতে তিনি নিয়ে যাচ্ছেন। তার মানে একজন মন্ত্রতন্ত্র মানে আমরা দৃষ্টান্ত হিসেবে ভাবছি যে একজন অনেক মন্ত্রতন্ত্র শিখেছেন, অপূর্ব নির্ভুল উচ্চারণ তার, এবং সেইভাবে করে যখন তিনি মন্ত্র উচ্চারণ করছেন আর লোকজন বলছে সংস্কৃত উচ্চারণ কি, তিনি নিষ্ঠা করে ওটি শিখেছেন, অনুশীলন করেছেন। এইবারে তার ভগবান লাভ কতটা হবে, এইটি আমরা চাইছি যে তার সেই অভীষ্ট বস্তু লাভ হোক। কিন্তু একটু দাঁড়িয়ে কয়েক সেকেন্ডের জন্য যদি ভাবি যে আরেকজন মানুষ, একটি বয়স্ক মানুষ, দরিদ্র মানুষ, তিনি তার যে ইষ্ট দেবতা তাকে খুব মন প্রাণ দিয়ে ডাকেন, তার হয়তো দীক্ষা হয়নি, ওই বাংলা ভাষাটাই মোটামুটি একটা গুছিয়ে বলতে পারেন, আর কিছু জানেন না তিনি, কিন্তু মন প্রাণ দিয়ে ইষ্টকে ডাকেন, তার জন্য চোখের জল পড়ে। ইষ্টকে কোনো কারণে যদি স্মরণ করতে না পারেন তাহলে এবার ভেতরটা চুরমার হয়ে যায়। এই ইষ্টকে নিয়ে তার ঘর সংসার, ইষ্টের সঙ্গেই মান অভিমান সমস্ত। তাহলে যিনি কিনা ওই সংস্কৃত মন্ত্র বেশ ভালো বলতে টলতে পারেন, তার সঙ্গে যদি এঁকে দেওয়া যায়, তাহলে দাঁড়িপাল্লায় হয়তো দেখা যাবে যে তথাকথিত এই অশিক্ষিত মানুষটির দিকেই বেশি ওজন আসছে, যে ইনি ঈশ্বরের দিকে অনেকটা এগিয়ে গেছেন। ক্যান দিস হ্যাপেন? শ্রীরামকৃষ্ণ সেজ ডেফিনেটলি ইয়েস। তার মানে কিন্তু আবারও ভাবছি যে যিনি মন্ত্রতন্ত্র জানেন তিনি সবসময় পিছিয়ে পড়বেন তা নয়, কিন্তু মন্ত্র না জেনেও ভেতরে যদি নিষ্ঠার ভাব উৎপন্ন হয় কোনোভাবে, এবং ভগবানকে বা ভগবতীকে যদি আপনার ভেবে ডাকতে পারো, তাহলে তোমার মান নেই। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটাতে নিয়ে আসছেন, এবং সেইখান থেকেই বিশ্বাসের প্রসঙ্গকে তিনি এত রিলিশ করছেন, ভারী চমৎকার ঘুরিয়ে ফিরিয়ে ওর মধ্যে তিনি থাকতে চাইছেন। সুতরাং অন্তে কি দাঁড়ালো? অন্তে দাঁড়ালো যে তুমি সংস্কৃত জানো বা না জানো, তুমি অশিক্ষিত লোক হও অথবা খুব পণ্ডিত ব্যক্তি হও, উভয় ক্ষেত্রেই ওই বিশ্বাসের জায়গাটা ঠিক থাকতে হবে। এবং ওই বিশ্বাসের ভিত্তিতে যে ধর্মের রাজপ্রাসাদ তৈরি হবে, তার উপকরণ কি হবে? তার উপকরণ হবে তার উপলব্ধি, ভেতরকার উপলব্ধি থাকতে হবে, সেটা দিয়েই ওই রাজপ্রাসাদ নির্মিত হবে। আর তার ভিত্তিতে থাকতে হবে ওই বিশ্বাস।
এইবারে তুমি যেরকম ভাবে এগুবে, তাতে তো যদি তোমার মন্ত্রতন্ত্র দিয়ে সুবিধে হয় তো হবে। আর ও দেখো কিরকম সুন্দর সকালবেলা বাগান থেকে কিছু ফুল তুলে নিয়ে এসে একটু গান করে। গানগুলো যে সব সুরে সুরে হয় তা নয়, একটু বেসুরও হয়ে যায়, কিন্তু মনের মধ্যে যা বস্তু আছে, আহা হা। তো এইভাবে করে ওই বিশ্বাসের দ্বারা ভক্তির যে ভাব সেইটি দিয়ে এবং যে উপলব্ধি আস্বাদন সেই দিয়ে ওই রাজপ্রাসাদটি নির্মিত। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাতে মানুষকে বারবার করে নিয়ে আসছেন। এবং এখানে কি হয়েছে, এই যে তিনি নিয়ে আসছেন, এতে করে কি করছেন তিনি, যে ওই যে নানান রকমের যে অনেক তপস্যা করতে হবে, ব্রত করতে হবে, আগে ছিল তো তীর্থ ভ্রমণ করতে হবে, সেগুলোকে তিনি সরিয়ে রেখেছেন। কখনো বলেননি এগুলো বৃথা, কিন্তু ওগুলো করতেই হবে এরকম যেন কেউ না বলে। ওগুলো করলেও হতে পারে, আবার না করেও হতে পারে। তো সেই জায়গাগুলো থেকে সেগুলোকে সরিয়েছেন। কেন সরিয়েছেন? মানুষের কল্যাণের জন্য। যে এখন কে অত তীর্থ ভ্রমণ করতে পারবে, এমনকি সেই বিরাট যে তপস্যা, নানান দৈহিক মানসিক প্রক্রিয়া, সেগুলো মানুষের এখন সেই রকম জোর নেই, সেরকম তেজ নেই। তাহলে কি এদের ঈশ্বর লাভ হবে না? হবে। সেই পথে শ্রীরামকৃষ্ণ বারবার করে আহ্বান জানিয়েছেন। এবং ওইটি করতে করতে মন্ত্রের যে জায়গা এবং শাস্ত্রীয় উচ্চারণ, শাস্ত্র ধরে ধরে যে সাধনা, সেইখানটাতেও যেন শ্রীরামকৃষ্ণ কিছু বন্ধ দরজার চাবি খুলেছেন। তিনি নিজে বলতে ভালোবাসতেন যে অত্যধিক যদি কেউ ওইসব নিয়ে থাকে, তাহলে গ্রন্থ এক এক সময় গ্রন্থি হয়ে যায়। কি অপূর্ব! হাজার হাজার গ্রন্থ পড়লেও এই ভাষায় বলা যায় কিনা সন্দেহ আছে। তা বলছেন গ্রন্থ গ্রন্থি হয়ে যায়। যেখানে গ্রন্থ গ্রন্থি হবার উপক্রম করছিল আমাদের ভারতবর্ষের জীবনে, সেখানে সেই গ্রন্থি মোচন করেছেন শ্রীরামকৃষ্ণ, গ্রন্থের অমর্যাদা না করেও। এবং সেইখানেই তিনি নিয়ে আসছেন যে অনেক অনেক বই টই যদি নাও পড়া থাকে, মন্ত্রতন্ত্র যদি নাও জানা থাকে, সেগুলিকে সব নমস্কার প্রণাম, কিন্তু ভগবানের সঙ্গে একান্ত আপনার আন্তরিক অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করা যায় এবং তার দ্বারা তাকে লাভ করা যায়। সেইখানেই শ্রীরামকৃষ্ণ বিশ্বাসের জয়গান করেছেন। তান্ত্রিক ভক্ত চলিয়া গেলে ব্রাহ্ম সমাজভুক্ত শ্রীযুক্ত জয়গোপাল সেন আসিয়াছেন। এর বাড়িতেও শ্রীরামকৃষ্ণ আগে শুভাগমন করেছেন, আছে কথামৃততে। তা বলছেন মাস্টারমশাই, শ্রীরামকৃষ্ণ তাহার সহিত কথা কহিতেছেন। রাখাল মণি প্রভৃতি ভক্তেরা কাছে আছেন। অপরাহ্ন। শ্রীরামকৃষ্ণ জয়গোপালের প্রতি। কারুকে বলছেন, কারুকে কোনো মতকে বিদ্বেষ করতে নাই। নিরাকারবাদী সাকারবাদী সকলেই তাঁর দিকে যাচ্ছে। জ্ঞানী যোগী ভক্ত সকলেই তাকে খুঁজছে। জ্ঞান পথের লোক তাকে বলে ব্রহ্ম, যোগীরা বলে আত্মা পরমাত্মা, ভক্তেরা বলে ভগবান। আবার আছে যে নিত্য ঠাকুর নিত্য দাস। এই কথাগুলিকে স্থূলাক্ষরে দেওয়া আছে, ব্রহ্ম, আত্মা, পরমাত্মা, ভগবান, নিত্য ঠাকুর, নিত্য দাস। জয়গোপাল সেন মহাশয়ের কাছে শ্রীরামকৃষ্ণ বলছেন যে কারুকে কোনো মতকে বিদ্বেষ করতে নাই। আর বললেন যে নিরাকারবাদী সাকারবাদী সকলেই তাঁর দিকে যাচ্ছে। এবং এই যে বললেন জ্ঞানী যোগী ভক্ত সকলেই তাকে খুঁজছে। এবার তারা বিভিন্ন ভাষায় ব্যবহার করে। জ্ঞান পথের লোক তাকে বলে ব্রহ্ম, যোগীরা বলে আত্মা পরমাত্মা, ভক্তেরা বলে ভগবান। আবার আছে যে নিত্য ঠাকুর নিত্য দাস, তার মানে ওই ভগবান এবং ভক্ত এরা নিত্য, এরকমও আছে। তার মানে নিত্য বললে সেটা আবার অদ্বৈতের দিকে ইঙ্গিত করছে। তো এরকম নানান রকমের আছে, সবগুলি সত্য। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এইখানটাতে আমরা একটু দাঁড়াবো। প্রথমত দেখছি যে বললেন কারুকে কোনো মতকে বিদ্বেষ করতে নাই। এই যে কথাগুলি কথামৃতের মধ্যে ঘুরে ফিরে আসছে, কত সুন্দর মধুর উচ্চারণ। আমরা অনেক সময় হয় যে নিজেরা যেটা বলি সেইটাতে চাই যে লোকে এই দিকটাতে থাকুক। তো শ্রীরামকৃষ্ণের সেরকম ভাব নয়। আমাদের অনেক সময় হয় যে কেউ হয়তো অর্থনীতির একটা কিছু ব্যাখ্যা করছেন, তিনি বলেন এই ব্যাখ্যা, তার মানে হচ্ছে যে এইটাই ঠিক ব্যাখ্যা, এই শুনতে গেলে আমার কাছেই আসতে হবে। কেউ হয়তো বিজ্ঞানের কিছু একটা জিনিস বোঝাচ্ছেন, তিনি এইরকম এরকম ভাবে বললেন যে এর মধ্যে কিছুটা একটা এক্সক্লুসিভ ব্যাপার থাকে, যে আমার কাছে বা আমার লেখা যে বইটা আছে বা আমার স্যারের লেখা যে বইটা আছে, আমাদের এই 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 কালচারটার মধ্যে এইটার মধ্যে থাকতে হবে, এইখানেই সত্য আছে,
এটা সাধারণত মানুষ বলে থাকে, সেটা যে খুব অভিসন্ধি করে বলে তা নয়, কিন্তু হ্যাঁ ভাবে যে এটার মধ্যেই আছে। অন্যদিকে গেলে তুমি ঠিক হবে না, তোমার এইটাই তোমাকে শুনতে হবে, এটা শুনলেই তুমি আসল বস্তুটা পাবে। আবার বিজ্ঞানের যারা কিনা খুব অগ্রগণ্য তারা অনেক সময় বলেন যে হ্যাঁ এটা শুনলাম বটে, তবে মনকে কিন্তু উন্মুক্ত রেখো, কেননা কত কি হতে পারে তার কি কোনো ঠিক আছে। বিজ্ঞানের জগতে কত নতুন নতুন আবিষ্কার হয়েছে, নতুন নতুন দিগন্ত খুলে গেছে, সুতরাং মনকে কিন্তু খোলা রেখো। এই আমি তোমায় বুঝিয়ে দিলাম, তুমিও বুঝতে পারলে, কিন্তু এইখানেই শেষ, এই ব্যাপারটাকে আর এক্সপ্লোর করা যাবে না, এরকম ভাবে কিন্তু ভেবো না। মনকে খোলা রেখো, নিজের মতো অনুসন্ধান করো। এটাও অনেকে বলে থাকেন, যারা বলেন তারা নমস্য। অন্য না হলে কি হয়, মানুষ শুধু নিজের দিকে রেখে দিতে চায়। সেইখানে শ্রীরামকৃষ্ণ আমরা দেখছি যে তিনি যখন কথা বলছেন তার মধ্যে ঘুরে ফিরে এইগুলি আসছে। এই যে বললেন কারুকে কোনো মতকে বিদ্বেষ করতে নাই, এই যে বলছেন কারুকে কোনো মতকে বিদ্বেষ করতে নাই, এটা তো এমনি না বলে তিনি ভগবান সম্পর্কে যা বলছেন সেটা বললেও তো হতো না। তিনি ভগবান সম্পর্কে তো সারাক্ষণই বলছেন, কিন্তু তার মধ্যে আবার এই জায়গাটাকেও বলছেন যে ভালো ভালো খাওয়া দাওয়া করবে, পুষ্টিকর খাদ্য খাবে, আবার রোগ টোগ থাকলে সেটাও সারিয়ে ফেলতে হবে। তো যদি কেউ বলেন যে ভালো খাদ্য খাবে, অথচ জানছেন যে একটা রোগ আছে, একটা অসুখ আছে, তাহলে তো হবে না। অসুখটাকে তো সারাতে হবে, আর তার সঙ্গে ভালো খাবারের উপদেশ দিতে হবে। মনের মধ্যে অসুখটা যেটা থাকে সেটা হচ্ছে কি অন্যের প্রতি বিদ্বেষ। ধর্মের ক্ষেত্রে এটা খুবই হয়। লোকে বলে এই ওরা তো ওদের হচ্ছে ওই রকম, এই আমাদের এখানে আমাদের বংশে হচ্ছে এটা এরকম, এই যে বলে সাধারণত বিদ্বেষের ব্যাপারটা থাকে। কোথার থেকে এসছে বলা মুশকিল, কিন্তু বিদ্বেষ থাকে, অন্যকে পরিত্যাগ করা, যে ওদের ওই সমস্ত, ওই দেখো না ওই রকম ভাবে চললো সব মিলে একেবারে। এই কি কি যে কেন যে সমালোচনা করছে বোঝা যায় না, কিন্তু সমালোচনা করছে। সেটা অল্প অল্প হলে একরকম, আর বেশি বেশিও দেখা যায় ধর্মের কারণে কত লোকক্ষয় হয়েছে, রক্তপাত হয়েছে, তার লেখাজোখা নেই। তো সেইখানে শ্রীরামকৃষ্ণ বিভিন্ন সময় বলছেন, এবং আজকে আমরা 2রা জানুয়ারি 1884 শুনছি, কি কোমল মধুর আরতিপূর্ণ একটি কণ্ঠস্বর, একটি মনোভাব। কারুকে কোনো মতকে বিদ্বেষ করতে নাই। এই যেমন বাবা মা যেরকম ভাবে বুঝিয়ে বলে যে এই কারোর সঙ্গে ঝগড়া করবি না, আর কারোকে ওরকম কটু কথা বলবি না, তুই সেদিন অমুককে এটা বলেছিস, তুই কোন বাড়ির ছেলে, ওরকম একটা বাজে কথা মুখ দিয়ে কখনো করবি না, চুপ করে থাকবি সেখানে। এইরকম যখন শেখায় যে তোমার একটা মর্যাদা আছে, সেই ভঙ্গিতে শ্রীরামকৃষ্ণ বলছেন কারুকে কোনো মতকে বিদ্বেষ করতে নাই। আর এই যে বিদ্বেষ করতে নাই, ওখানে না হয় বাবা মা বললে যে বাজে কথা বললে তুই চুপ করে থাকবি, আর এখানে ওই ভঙ্গি কিন্তু আরো বেশি কিছু। এখানে হচ্ছে বাজে কথা নয়, এখানে হচ্ছে যে অন্য মত পথ যেগুলি, সেগুলির সঙ্গে বিদ্বেষ তোমার পরিবারের লোকেরা বলেছে ওই সময় একদম কান দিও না, বরং জানবে যে যদি কেউ নিষ্ঠা ভক্তি নিয়ে এগোয় তাহলে যে কোনো পথেই হবে। শ্রীরামকৃষ্ণ এটি যেটা বলছেন, এটি হচ্ছে ওই ভেতরকার অসুখকে সারাচ্ছেন। ওই বিদ্বেষ থাকা মানেই তো সুখের অভাব, ওইটি হচ্ছে অসুখ। তো ওই অসুখকে সারিয়ে সুখী আনন্দপূর্ণ পরিপূর্ণ করতে চাইছেন, যে বাবা ওইগুলো করো না। না করে কি হচ্ছে, যে ওই শ্রীরামকৃষ্ণ ওই ফুডটা দিচ্ছেন, খাদ্যটা দিচ্ছেন, যে যেভাবেই ডাকো না কেন জানবে যে তিনি শুনছেন, শুদ্ধ চিত্ত হয়ে তাকে ডাকতে হয়, এই সমস্ত খাদ্য দিচ্ছেন, আর ওই অসুখ দূর করছেন। এখানে বললেন নিরাকারবাদী সাকারবাদী সকলেই তার দিকে যাচ্ছে। এবার দ্বিতীয় যেটি আমাদের নজরে আসছে সেটি হচ্ছে নিরাকারবাদী সাকারবাদী সকলেই তার দিকে যাচ্ছে। এই তিনিটি কে? তাহলে কি তিনি নিরাকার নাকি তিনি সাকার? শ্রীরামকৃষ্ণ এই জায়গাটা স্পর্শ করে গেছেন, যেন সাধক সাধিকার জন্য যে এবার বাকি পথটা তুমি একটুখানি অতিক্রম করে নাও। কোন জায়গাটা? যেখানটা বলছেন যে নিরাকারবাদী সাকারবাদী সকলেই তার দিকে যাচ্ছে। তিনি মানে হচ্ছেন যিনি নিরাকারও বটে, সাকারও বটে, আবার আরো কিছুও বটে। এটি শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন। তিনি সাকার নিরাকার আরো কত কি তা মুখে বলা যায় না। তাহলে একটি সত্তা যিনি কখনো নিরাকার রূপে কখনো সাকার রূপে প্রকাশিত হচ্ছেন, শ্রীরামকৃষ্ণ তার কথা বলছেন, এবং তার কথা বলা মানে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার থেকে যাচ্ছে, যে এখানে যে একটা নতুন করে তিনি কিছু গড়ে নিলেন সেরকম নয়, যে আগেকার অনেক অংশ এখন আর প্রাসঙ্গিক থাকলো না, প্রযোজ্য থাকলো না, তা নয়। নিরাকারের যে পথ, সাকারের যে পথ, সেগুলি শ্রীরামকৃষ্ণের মধ্যে এসে অপূর্বভাবে
অবস্থান করছে, বরং ঠিকভাবে ভাবতে গেলে মিলিত হচ্ছে। আর শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে সেই তিনি এই নিরাকার সাকার সবই, আবার তারও পার। সেই জন্যে এই যখন উক্তিতে বলছেন যে নিরাকারবাদী সাকারবাদী সকলেই তাঁর দিকে যাচ্ছে, এই তিনিটি কিন্তু একটি অদ্ভুত অবস্থান। শ্রীরামকৃষ্ণ বলছেন অন্যত্র যে যাঁরই সাকার তাঁরই নিরাকার, যাঁরই নিত্য তাঁরই লীলা। তাহলে ওই যেটি বলা হচ্ছে তার মধ্যে কিন্তু নিরাকারের প্রসঙ্গে যে জ্ঞানের ভাব, সাকারের প্রসঙ্গে যে ভক্তির ভাব, এগুলি সব অক্ষুণ্ণ থাকছে। আবার যদি কারোর মধ্যে জ্ঞান ভক্তির সমন্বিত একটি অবস্থান থাকে, সেটিও অক্ষুণ্ণ থাকছে, কিন্তু তারপরেও আরো কিছু যেন অবলা থাকছে, যেটি সাধক সাধিকার সাধনের অপেক্ষায় রয়েছে, টু বি এক্সপ্লোর্ড অ্যান্ড ডিসকভার্ড অ্যান্ড বি ফুলফিলড উইথ ইট। তো এইটাই যেটা থাকছে, যে তাকে আবিষ্কার করে পরিপূর্ণ হয়ে যাও, সেরকম ভাবে শ্রীরামকৃষ্ণ ইঙ্গিত দিচ্ছেন যখন বলছেন নিরাকারবাদী সাকারবাদী সকলেই তাঁর দিকে যাচ্ছে। বললেন যে জ্ঞানী যোগী ভক্ত এরা সব বিভিন্ন নামে ডাকেন, কিন্তু সেই তিনি। এর মধ্যে দিয়ে যেমন সমন্বয় রয়েছে, সমন্বয় শব্দটি এখানে ওজনে কম পড়ে যাচ্ছে, যে হ্যাঁ সবগুলিকে নিয়ে থাকা, আর নিয়ে থাকা মানে যে আচ্ছা কোনো রকমে অ্যাকোমোডেট করে নিলাম ওই রকম ভাবে নয়, এই সবগুলো নিয়েই সত্য। তুমি যদি এর মধ্যে কোনো একটাকে বাদ দাও আমার খুব অসুবিধা হচ্ছে, আমি হাঁসফাঁস করছি, এই শ্রীরামকৃষ্ণের ভাব। আর এই সবগুলি যার আন্ডারে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে বলতেন অন্ডারে, যার আন্ডারে বা অন্ডারে তিনি একজন, তাকে কিন্তু তুমি একটা নির্দিষ্ট রূপরেখার মধ্যে ঢোকাতে চেয়েও না যে তিনি নিরাকার কি তিনি সাকার। তিনি ওই নিরাকারও বটে সাকারও বটেন, আরো কত কি, তাকে একটা স্ট্রেট জ্যাকেটের মধ্যে ঢোকাবার চেষ্টা করো না। এই শ্রীরামকৃষ্ণের যে ধর্ম, এর মধ্যে একটা অদ্ভুত মৌলিকতার ঐশ্বর্য এবং জ্যোতি আছে। এইরকম প্রসঙ্গ মাস্টারমশাই যখন বিবৃত করেছেন, তারপরে লিখছেন জয়গোপাল সেন মহাশয় কথা বলছেন, প্রশ্ন করছেন, তো মাস্টারমশাই লিখছেন জয়গোপাল, সব পথই সত্য কেমন করে জানবো? খুব বুদ্ধিদীপ্ত এবং প্রাসঙ্গিক প্রশ্ন, যে সব পথ, শ্রীরামকৃষ্ণ তো বলছেন, তা এই সব পথই যে সত্য এটা জানা যাবে কি করে? এবার শ্রীরামকৃষ্ণের উত্তরটা দেখা যাবে যে কি অসামান্য। একটু যদি হালকা শব্দ ব্যবহার করি, চ্যাম্পিয়ন অফ স্পিরিচুয়ালিটি। চ্যাম্পিয়ন অফ স্পিরিচুয়ালিটি না হলে এইভাবে করে বলা যায় না। যে মুহূর্তে জয়গোপাল বাবু জিজ্ঞাসা করেছেন, সেই মুহূর্তে শ্রীরামকৃষ্ণের কি অনবদ্য উত্তর আসছে। জয়গোপাল বাবু জিজ্ঞেস করলেন সব পথই সত্য কেমন করে জানবো? শ্রীরামকৃষ্ণ, একটা পথ দিয়ে ঠিক যেতে পারলে তার কাছে পৌঁছানো যায়, তখন সব পথের খবর পাওয়া যায়। যেমন একবার কোনো উপায়ে ছাদে উঠতে পারলে কাঠের সিঁড়ি দিয়াও নামা যায়, পাকা সিঁড়ি দিয়াও নামা যায়, একটা বাঁশ দিয়াও নামা যায়, একটা দড়ি দিয়াও নামা যায়। তার কৃপা হলে ভক্ত সব জানতে পারে। তাকে একবার লাভ হলে সব জানতে পারবে। একবার জোশও করে বড়বাবুর সঙ্গে দেখা করতে হয়, আলাপ করতে হয়, তখন বাবুই বলে দেবে তার কখানা বাগান, পুকুর, কোম্পানির কাগজ। এ পুকুর মুকুর বলে শ্রীরামকৃষ্ণ যা বলছেন, এটা একেবারে হিমালয়ের উচ্চতম শৃঙ্গে নিয়ে চলে যাচ্ছেন, মাউন্ট এভারেস্টে নিয়ে চলে যাচ্ছেন। মাউন্ট এভারেস্টের উচ্চতা নিয়ে মাঝে খবর এসেছিল যে উচ্চতা আগে যা জানা ছিল, এখন তো সেটা আবার একটুখানি এডিটেড হয়েছে, যে না আগের একটু মাপযোগ ভুল ছিল, এইটা হচ্ছে যথার্থ উচ্চতা, পৃথিবীর উচ্চতম শৃঙ্গ এরকম। তা এই শ্রীরামকৃষ্ণ, তা সে তো ভূগোলের ব্যাপার, কিন্তু শ্রীরামকৃষ্ণ আধ্যাত্মিকতার উচ্চতম শৃঙ্গে নিয়ে যাচ্ছেন, কোনো সন্দেহ নেই। তিনি বললেন একটা পথ দিয়ে ঠিক যেতে পারলে তার কাছে পৌঁছানো যায়। তাহলে ওই যে জয়গোপাল সেনের প্রশ্ন ছিল যে সব পথই সত্য কেমন করে জানবো, তার উত্তর হচ্ছে জানা যাবে, তার জন্য তোমাকে বাবা উঠতে হবে। কিন্তু এই যে উঠতে হবে, আর আমরা বলছিলাম যে সর্বোচ্চ শৃঙ্গে নিয়ে গেলেন, কিন্তু এই সত্যটিকে যে মনের কাছে এরকম ভাবে স্থাপন করা, এটা কি কিছু কম? এ তো প্রায় সেই জায়গায় নিয়ে যাচ্ছেন যেন, যে বাবা এই দেখিয়ে দিচ্ছি, এবার চলে এসো।
সেই দেখিয়ে দিচ্ছেন যে সেটি কি বলছেন, একটা পথ দিয়ে ঠিক যেতে পারলে তার কাছে পৌঁছানো যায়। তার মানে হলো যে সব পথই সত্য আমি এইরকম বলবার চেষ্টা করছি না যে এক্ষুনি 5 মিনিটের মধ্যে ঘড়ি ধরে প্রমাণ করে দেবো বা 5 দিনে প্রমাণ করব। কিন্তু আমি তোমাকে এটা বলছি যে তুমি এই যে বলছে সব পথই সত্য, তুমি যে কোনো একটা পথ অবলম্বন করে যাও, গেলে যেখানে পৌঁছবে তখন এই যেটা বলা হচ্ছে সব পথই সত্য সেটা বুঝতে পারবে। তো এই তো বিজ্ঞানের দৃষ্টি। বিজ্ঞানে যদি কেউ বিরাট করে তর্ক করতে আরম্ভ করে যে এটা কেমন করে হলো, ওটা কেমন করে হলো, আপনি যে ল্যাবরেটরিতে এরকম পেয়েছেন পরীক্ষাগারে, তখন তো তিনি বলবেন যে তাহলে তোমাকে যেতে হবে একদিনকে, গিয়ে ওই 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 টেস্ট করতে হবে, আর তার আগে তোমাকে এই ফর্মুলাগুলো বুঝতে হবে, ইকুয়েশন এই সমীকরণগুলো জানতে হবে। এইগুলো জানলে তখন তুমি ওটা করে এরকম এরকম করে পাবে। তাহলে একদিনকে যেও, ওদের 3টের পরে একটা সময় থাকে, সেই সময় আমিও বলে রাখবো, তুমি গিয়ে ওই পরীক্ষাগুলো এইরকম যে তোমাদের যেতে হবে। সেই ভঙ্গিতে শ্রীরামকৃষ্ণ বলছেন, একেবারে যুক্তিযুক্ত ভঙ্গি, যে একটা পথ দিয়ে যাও, গেলে সেখানে পৌঁছলে তখন দেখবে এই কথাটা। তার মানে আগে আগে উনি একটা কিছু বিরাট ব্যাখ্যা করবার চেষ্টা করলেন না। এইটাকেই আমরা বলছিলাম যে একদম যুক্তিযুক্ত ভঙ্গি, শিক্ষকের ভঙ্গি, আধুনিক ভঙ্গি, নিখাদ ভঙ্গি। বললেন একটা পথ দিয়ে ঠিক যেতে পারলে তার কাছে পৌঁছানো যায়, তখন সব পথের খবর জানতে পারে। যে তখন সব পথের খবর জানতে পারে বলে কি রকম সব মজার করে বলছেন। আমরা বলছিলাম যেমন একবার কোনো উপায়ে ছাদে উঠতে পারলে কাঠের সিঁড়ি দিয়েও নামা যায়, এই সমস্ত বলছেন। তার মানে যে তুমি যদি কোনো একটা দিয়ে ছাদে উঠলে তখন কাঠের সিঁড়ি দিয়ে নামা যায় মানে কি, তার মানে হচ্ছে কাঠের সিঁড়ি দিয়ে ওঠাও যায়। এই কাঠের সিঁড়ির ব্যাপারটা পুরো তুমি বুঝে যাবে একবার যদি ছাদে উঠে যাও, কিন্তু ছাদে উঠতে হবে। এবং শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন এই উদাহরণটির প্রসঙ্গেই যে সবগুলো একসঙ্গে করলে হবে না, তোমাকে যে কোনো একটা পথ দিয়ে উঠতে হবে। তা উঠলে তখন কাঠের সিঁড়ি দিয়ে নামা যায়, বাঁশের একটা বাঁশ দিয়েও নামা যায়, পাকা সিঁড়ি দিয়েও নামা যায়, এই সমস্ত তিনি বললেন। যে তার মানে ওগুলো দিয়ে নামলে ওগুলো সম্পর্কে তুমি সরগর হয়ে যাবে যে হ্যাঁ এই নানান রকমের রাস্তা রয়েছে, কিন্তু একটা দিয়ে পৌঁছতে হবে। এইটি আমরা বলছিলাম যে শ্রীরামকৃষ্ণ সর্বোচ্চ জায়গায় নিয়ে যাচ্ছেন, কারণ এর সঙ্গে তো ওর জীবনটা জড়িত। পঞ্চবটিতে তো বসে তিনি তপস্যা করেছেন। এবার শ্রীরামকৃষ্ণ যখন বলেন যে সব পথই সত্য, সেটা কোথা থেকে পেলেন? ওই তো কায়দা যে একটা কিছু দিয়ে পৌঁছেছেন, তিনি একাধিক দিয়ে পৌঁছেছেন, কিন্তু যখন পৌঁছচ্ছেন তখন অন্যগুলোকে দেখতে পাচ্ছেন যে এইগুলো ঠিক। যিশুকে যারা ডাকছে তারাও ঠিক আছে, যারা তন্ত্র সাধনা করছে, যারা বেদান্তের সাধনা করছে, সব ঠিক আছে, কেননা এক জায়গায় গিয়েই পৌঁছবে। আর সেই জায়গাটা বাক্য মনের অতীত, তাকে ওরকম ভাবে বলা যায় না। কিন্তু ওখানে গেলে বোঝা যায় যে সবাই নিষ্ঠা ভক্তি নিয়ে যে বিভিন্ন পথে আসছে সেটা একই জায়গায় পৌঁছবে। এবং এতগুলো রাস্তা কেন? ওই যে মা নানান রকমের পদ রান্না করেন, যে যার যেরকম পেটে সয় সেই জন্যই এত রকমের পথ করা আছে। তাহলে তখনও প্রশ্ন উঠতে পারতো যে নানান রকমের পথ, কিন্তু তারা কি এক জায়গায় পৌঁছচ্ছে সেটা কি করে জানা গেল? সরি, সেটা আমি এক্ষুনি হাতে কলমে প্রমাণের মতো করব না, ওটা ওখানে পৌঁছলে বোঝা যাবে যে সবগুলোই একই জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। এইরকম শ্রীরামকৃষ্ণের ডেফিনিটিভ আনসার, এবং সেইটি জয়গোপাল সেনকে বললেন তার কৃপা হলে ভক্ত সব জানতে পারে। ঈশ্বরের কৃপার প্রসঙ্গ এটি রেখেই দিচ্ছেন, যে এটি অনুঘটকের মতো, যে ঈশ্বরের কৃপাটা থাকতে হবে, তাহলে ওই তুমি ঠিক পৌঁছে যাবে এবং গিয়ে ওটা হবে। কিন্তু ঈশ্বরের কৃপা আছে মানে তুমি সাধনা করবে না তা নয়, আবার সাধনা করছো মানে ঈশ্বরের কৃপা আসবে তাও নয়। কৃপা একটা ব্যাপার, সেইটা একটা লাস্টে যেন একটা ইনিশিয়াল লাগে, সেটা লাগে, কিন্তু তার জন্য আগে ভেবো না, আগে সাধনা করতে থাকো। তো এইটা শ্রীরামকৃষ্ণ বুঝিয়েছেন, তো তার এই ভঙ্গিতে বুঝিয়েছেন। তা বলছেন যে তার কৃপা হলে ভক্ত সব জানতে পারে, তাকে একবার লাভ হলে সব জানতে পারবে। একবার জোশও করে বড় বাবুর সঙ্গে দেখা করতে হয়, আলাপ করতে হয়, তখন বাবুই বলে দেবে তার কখানা বাগান, পুকুর, কোম্পানির কাগজ। উল্টো দিক থেকে গেলে যে কতগুলো বাগান, পুকুর, কোম্পানির কাগজ, একজন যদি হাতে করে কাগজ কলম নিয়ে বেরিয়ে পড়ে আর অনেক হিসাব করতে থাকে, 5জনকে জিজ্ঞেস করতে থাকে, তখন তাকে যেটা বলা যে তুমি এরকম করছো কেন, বাবু যার কিনা এইগুলো এই প্রপার্টিগুলো তার সঙ্গে একবার আলাপের চেষ্টা করো না, তাহলে তিনি সব বলে দেবেন। তুমি খামোখা কি ওই সব হিসেব করে যাচ্ছ, এরকম ভাবে হবে নাকি? তুমি সবগুলো সন্ধান পাবে। আর খুব একটা পরোক্ষ পদ্ধতি হচ্ছে, তুমি আগে বাবুর সঙ্গে আলাপ করো।
তো শ্রীরামকৃষ্ণ ওই যে জয়গোপাল সেন জিজ্ঞাসা করেছেন যে সব পথই সত্য কেমন করে জানবো, তার মানে কতগুলো বাগান কতগুলো পুকুর ওইটার মধ্যে যেও না, যেভাবেই হোক তার সঙ্গে আলাপ করো, তিনি সব জানিয়ে দেবেন। তারপরে জয়গোপাল সেন বলছেন, মাস্টারমশাই লিখছেন, জয়গোপাল কি করে তার কৃপা হয়, এইটাকে জিজ্ঞাসা করছেন যে কি করে তার কৃপা হয়। শ্রীরামকৃষ্ণের কাছে এসে এইসব প্রশ্ন যারা করছেন, কি অপূর্ব। আমরা রয়েছি 2রা জানুয়ারি 1884 প্রসঙ্গে, এবং মাস্টারমশাই লিখলেন যে বেলা 3টা বাজিয়াছে। তো সেই 3টের পরে এইসব কথা হচ্ছে বুধবার 2রা জানুয়ারি, এবং সেখানে এসে এইসব জিজ্ঞাসা করছেন যে অন্য কোনো প্রশ্ন নেই। শ্রীরামকৃষ্ণ অন্য কোনো প্রশ্ন নিয়ে তো কথা বলেনও না, বলতে তার মনে ভালো লাগে না। তো এখানে ওই সবই প্রশ্ন হচ্ছে, এবং আপাতত আমরা যেটি শুনলাম এই মুহূর্তে সেটি হচ্ছে জয়গোপাল সেন বলছেন কি করে তার কৃপা হয়। তা কি করে তার কৃপা হয়, কিরকম অদ্ভুত ব্যাপার যে এই সব নিয়ে আলোচনা হচ্ছে। কেউ যদি বলেন যে ধর্ম মানে তো এরকমই হবে, তা সেটা হবে, কিন্তু কত তো গ্রন্থ আছে, সেগুলো পড়লে তো সবসময় এরকম আনন্দ হয় না যেগুলি কিনা শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তার শ্রীমুখে, তখন শুনলে আনন্দ যেরকমটা হয়। তা সেই শ্রীরামকৃষ্ণ যিনি ধর্মের মধ্যেই রয়েছেন, যার যেন শ্রী অঙ্গ থেকে ধর্ম বিচ্ছুরিত হচ্ছে, তা তিনি খুব সহজ স্বাভাবিক ধর্মের মধ্যে তার থাকা, তার কাছে এই প্রশ্ন যে কি করে তার কৃপা হয়। শ্রীরামকৃষ্ণ, তার নাম গুণকীর্তন সর্বদা করতে হয়, বিষয় চিন্তা যত পারো ত্যাগ করতে হয়। তুমি চাষ করবার জন্য খেতে অনেক কষ্টে জল আনছো, কিন্তু ঘোগ দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। ঘোগ মানে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখেছেন আলের গর্ত। নালা কেটে জল আনা বৃথা পণ্ডশ্রম হলো। তা এটি বলছেন যে কৃপা কি করে হয়, তখন সরাসরি উত্তর দিলেন না। যেহেতু কৃপার মধ্যে ওই রকম আছে যে কৃপা কোনো নিয়ম সাপেক্ষ নয়, তো শ্রীরামকৃষ্ণ সাধনের জায়গাটিতে আনছেন, এনে বলছেন তার নাম গুণকীর্তন সর্বদা করতে হয়, বিষয় চিন্তা যত পারো ত্যাগ করতে হয়। তো এই সব কথা বলছেন, তার নাম গুণকীর্তন। তাই এই সংসারী মানুষের কাছে বলা যে কে তোমাকে আটকাচ্ছে বলো, যে নাম গুণকীর্তন যদি তুমি বলো সময় নেই, আচ্ছা যতটুকুনি সময় ছিল তখনও কি করেছিলে, যে তার নাম স্মরণ করেছো, তার নাম কীর্তন করেছেন, করনি তো। তাহলে যতটা সময় ছিল সেটাকে কাজে লাগাও, তার নাম গুণকীর্তন সর্বদা করতে হয়। তাহলে সর্বদা করতে হয় মানে বাইরের লোকে শুনতে পায় অথবা ভেতরে ভেতরে চলতেই পারে। তো তার নাম গুণকীর্তন সর্বদা করতে হয়, বিষয় চিন্তা যত পারো ত্যাগ করতে হয়। কি সুন্দর এই যত পারো কথাটি রাখছেন। তো গৃহস্থ মানুষ যদি বলা হয় বিষয় চিন্তা ত্যাগ করতে হয়, তখন দুরকম মনে হতে পারে। এক মনে হতে পারে যে এটা বড্ড শক্ত, আরেকটা মনে হতে পারে যে বিষয় চিন্তা ত্যাগ না হলে এনার কথা শোনাই যাবে না, এনার শ্রীমুখের দিকে তাকানোই যাবে না। তো শ্রীরামকৃষ্ণ সূর্যের মতো সত্যস্বরূপ, কিন্তু তার শ্রীমুখের দিকে তাকানো যায়। সে অনেক সীমাবদ্ধতা নিয়েও তার দিকে ভরসা করে, তার করুণা প্রার্থনা করে তার দিকে তাকে দর্শন করা যায়, তার দিকে তাকানো যায়। তিনিই বলছেন বিষয় চিন্তা যত পারো ত্যাগ করতে হয়, যত পারো। কিন্তু তিনি এরকম বলছেন না যে আচ্ছা ঠিক আছে কিছু ছাড় দিয়ে দিলাম, মানে এইভাবে শুরু করো না, সেই ভঙ্গিতে বলা। বিষয় চিন্তা যত পারো ত্যাগ করতে হয়, তুমি চাষ করবার জন্য খেতে অনেক কষ্টে জল আনছো, কিন্তু ঘোগ দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। নালা কেটে জল আনা বৃথা পণ্ডশ্রম হলো। তার মানে ঈশ্বরের সাধনা কেউ করলো, অনেক ভগবানের নাম গুণকীর্তন করলো, অনেক তপস্যা করলো, জপ করলো, কিন্তু বিষয় চিন্তা রয়েছে তার, ঘুরে ফিরে বিষয় চিন্তা। তাহলে ওইখান দিয়ে ওই হবে যে তুমি খেতে জল এনেছিলে, ওমা অনেকটা জল চলে এসছে, তারপর কিছুক্ষণ বাদে দেখা গেল কোথায় কমে গিয়ে একেবারে চলে গেল, একেবারে মিলিয়ে গেল। তো তেমনি তুমিও ধর্মের চর্চা করে নানান রকম ভাবে, এমনকি জপ করেছো, তুমি হয়তো যান্ত্রিক ভাবে করেছো, করে ভেতরে কিছু এসেছে, কিন্তু বিষয় চিন্তা যদি থাকে যা ওইখান দিয়ে সব বেরিয়ে যাবে। বলছেন চিত্তশুদ্ধি হলে, বিষয়াসক্তি চলে গেলে ব্যাকুলতা আসবে, তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছিবে। টেলিগ্রাফের তারের ভিতর অন্য জিনিস মিশাল থাকলে বা ফুটো থাকলে তারের খবর পৌঁছিবে না। তা বললেন যে চিত্তশুদ্ধি হলে বিষয়াসক্তি চলে গেলে, চিত্তশুদ্ধ হওয়া বিষয়াসক্তি চলে যাওয়া, চিত্তশুদ্ধি হলে বিষয়াসক্তি চলে গেলে ব্যাকুলতা আসবে, তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছিবে। বলে কি সুন্দর দিচ্ছেন,
টেলিগ্রাফের তারের ভিতর অন্য জিনিস মিশাল থাকলে বা ফুটো থাকলে তারের খবর পৌঁছিবে না। আমাদের ছোট বয়সে যে টেলিগ্রাম ছিল, টরেটক্কা লোকে বলতো, তো সেই রকম আর কি, যে ওইটি যদি হলো ওই তারটার মধ্যে দিয়ে, যে টেলিগ্রাফিক কেবল, সেই তারের মধ্যে যদি গোলমাল থাকে তাহলে সিগন্যাল যাবে না, সংকেত যাবে না। তো তখন বললেন যে টেলিগ্রাফের তারের ভিতর অন্য জিনিস মিশাল থাকলে বা ফুটো থাকলে তারের খবর পৌঁছিবে না। তাহলে তুমি নানান রকম চেষ্টা চরিত্র টরে টক্কা করে যাচ্ছ, জব ইত্যাদি নানান রকম তোমার মতো করে যাচ্ছ, কিন্তু তার কাছে পৌঁছচ্ছে না, কেননা তারের মধ্যে সব ফুটো মুটো রয়েছে। ওই বললেন যে চিত্তশুদ্ধি হলে বিষয়াসক্তি চলে গেলে, তার মানে ওগুলো যদি না যায়, চিত্তশুদ্ধ যদি না হয়, তাহলে ওইটা তুমি তোমার এদিক থেকেকার যে প্রচেষ্টা সেটা ওখানে গিয়ে পৌঁছবে না। বলে বলছেন, আমি ব্যাকুল হয়ে একলা একলা কাঁদতাম, কোথায় নারায়ণ এই বলে কাঁদতাম। কোথায় নারায়ণ শব্দ দুটি স্থূলাক্ষরে আছে। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যেতাম, মহাবায়ুতে লীন। আবার মহাবায়ুতে লীন শব্দ দুটি স্থূলাক্ষরে রয়েছে। তা বললেন, আমি ব্যাকুল হয়ে একলা একলা কাঁদতাম, কোথায় নারায়ণ এই বলে কাঁদতাম। তাই নিজের কথা বলছেন। তাহলে কৃপার প্রসঙ্গ এসছে, সেখানে শ্রীরামকৃষ্ণ এই স্বাভাবিক ধর্মের কথা আনছেন, বেশি তত্ত্বের মধ্যে না গিয়ে, যে ধর্ম মানুষের হৃদয় দুয়ার খুলে দেয়। বলছেন যে আমি ব্যাকুল হয়ে একলা একলা কাঁদতাম, কোথায় নারায়ণ এই বলে কাঁদতাম। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যেতাম, মহাবায়ুতে লীন। অন্যত্র বলেছেন যে মহাবায়ু সেটি যখন ওপরে উঠতে থাকে তখন জীবের দর্শনাদি হয়। তারপর বলছেন শ্রীরামকৃষ্ণ, যোগ কিসে হয়, স্থূলাক্ষরে দিয়েছেন মাস্টারমশাই এটিকে, যোগ কিসে হয় বলে বলছেন, টেলিগ্রাফের তারে অন্য জিনিস বা ফুটো না থাকলে হয়, একেবারে বিষয়াসক্তি ত্যাগ। এইবারে চূড়ান্ত কথায় নিয়ে আসছেন যে একদম তার কাছেই পৌঁছে যাবে তুমি যা যা এখান থেকে সাধনা করবে, যদি ওই তারটি ঠিকঠাক মতো থাকে। তারটি ঠিকঠাক মতো মানে একেবারে বিষয়াসক্তি ত্যাগ। এটা আনকম্প্রোমাইজিং ভঙ্গিতে বলার দরকার, এবং তিনি বলেও দিয়েছেন। তো বললেন যে টেলিগ্রাফের তারে অন্য জিনিস বা ফুটো না থাকলে হয়। তো তখনকার দিনে ওটি ছিল, তো সেইটি শ্রীরামকৃষ্ণের সময় অবশ্যই ছিল, এবং তার নানান রকমের টেকনোলজিক্যাল ইভলিউশন হচ্ছিল। তো সেই সময় উনি টেলিগ্রাফের তারের কথা বলছেন, আর প্রসঙ্গটা যে কোনো সময়তেই খুব সহজে বোঝার যোগ্য, বোঝা যায় সেরকমভাবে উপস্থাপন করছেন। করে বললেন, কোনো কামনা বাসনা রাখতে নাই, কামনা বাসনা থাকলে সকাম ভক্তি বলে। বলছেন যে কামনা বাসনা থাকলে সকাম ভক্তি বলে, নিষ্কাম ভক্তিকে বলে অহেতুকী ভক্তি। এই অহেতুকী ভক্তি শব্দ দুটি স্থূলাক্ষরে। নিষ্কাম ভক্তিকে বলে অহেতুকী ভক্তি। তুমি ভালোবাসো আর নাই বাসো, তবু তোমাকে ভালোবাসি, এর নাম অহেতুকী। তাই এই সব ভক্তির পরাকাষ্ঠা দেখাচ্ছেন। তার মানে ধর্ম সাধনা, তার মধ্যে ভক্তির প্রসঙ্গ, এবং সেখানে ভক্তির পরাকাষ্ঠা। বললেন যে নিষ্কাম ভক্তিকে বলে অহেতুকী ভক্তি, তুমি ভালোবাসো আর নাই বাসো, তবু তোমাকে ভালোবাসি, এর নাম অহেতুকী। এই সমস্ত উচ্চ আদর্শের জায়গায় দেখাচ্ছেন যে কৃপা কিসে হয়, ওই তাত্ত্বিক আলোচনার মধ্যে আটকে থেকো না, একেবারে ধর্মের রাজপথে চলে এসো। কৃপার প্রসঙ্গ প্রাসঙ্গিক, কিন্তু আগে যদি ওইটি নিয়ে চর্চা করতে আরম্ভ করো তাহলে হবে না, তোমার সময় অপচয় হয়ে যাবে, তুমি এই স্বাদ পেতে বিলম্ব হবে। কথাটা এই, শ্রীরামকৃষ্ণ বলছেন, কথাটা এই তাকে ভালোবাসা, কথাটা এই তাকে ভালোবাসা। খুব ভালোবাসা হলে দর্শন হয়। সতীর পতির উপর টান, মায়ের সন্তানের উপর টান, বিষয়ীর বিষয়ের উপর টান, এই তিন টান যদি একত্র হয় তাহলে ঈশ্বর দর্শন হয়। তারপর মাস্টারমশাই লিখছেন, জয়গোপাল বিষয়ী লোক, তাই কি শ্রীরামকৃষ্ণ তাঁহারই উপযোগী এসব উপদেশ দিতেছেন। তো এটি তো অবশ্যই আমরা আমাদের বুদ্ধিতে বুঝছি, মাস্টারমশাই বুঝতে সাহায্য করছেন, এবং দেখছি যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে তো কত জায়গা জুড়েই এটি ঘটছে, যে সংসারী মানুষকে বলছেন। আর এখানে মাস্টারমশাই লিখলেন জয়গোপাল বিষয়ী লোক, তার মানে সংসারী আর বিষয়ী। বিষয়ী মানে যিনি বিষয়ের মধ্যে একটু বেশি থাকেন, বিষয়ের প্রতি যার অনেকটা আকর্ষণ রয়েছে, সেই অর্থে বিষয়ী। তাহলে সংসারী মানেই বিষয়ী, কিন্তু তার মধ্যে যিনি একটু বেশি, তাকে আবার এই অভিধাটি দেওয়া হয়েছে বা মাস্টারমশাই ব্যবহার করেছেন, ঠাকুরের কাছে শিখেছেন। তা বলছেন যে জয়গোপাল বিষয়ী লোক, তাই কি শ্রীরামকৃষ্ণ তাহারই উপযোগী এসব উপদেশ দিতেছেন। এই উপদেশের মধ্যে থেকে গেল যে যখন শ্রীরামকৃষ্ণ বলছেন কথাটা এই তাকে ভালোবাসো, কথাটা এই মানে হচ্ছে যে এইটি সার কথা,
যা হচ্ছে সেটাকে নিয়ে গিয়ে সার সংক্ষেপ করছেন, সামারাইজ করছেন, সংক্ষেপ করছেন, কিন্তু সমস্তটা থেকে যাচ্ছে তার মধ্যে। কথাটা এই, তাকে ভালোবাসা, খুব ভালোবাসা হলে দর্শন হয়। সতীর পতির উপর টান, তার মানে যে স্ত্রীটি, যে বউটি তার স্বামীকে খুব ভালোবাসেন, যে স্ত্রীটি তার স্বামীকে খুব ভালোবাসেন, সেইটা। তাহলে স্বামীর কি কোনো দায়িত্ব নেই? উত্তর হচ্ছে যে ওইভাবে তো ভাবা হচ্ছে না। একজন স্ত্রী স্বামীকে খুব ভালোবাসেন, এটার মধ্যে তো অসুবিধা কিছু নেই। স্বামীর দায়িত্বের প্রসঙ্গ আবার স্বতন্ত্র অধ্যায় হতে পারে। তাহলে স্ত্রী যখন স্বামীকে ভালোবাসছেন, খুব খুব ভালোবাসছেন এবং তার প্রতি প্রচন্ড টান, ওইটা একটা টান। আরো দুটো আছে, এই তিনটাকে যোগ করলে যেরকম হয় সেরকম যদি তার প্রতি দিতে পারো তাহলে দর্শন হয়ে যাবে। তাহলে সতীর পতির উপর টান, এটা যখন বলছেন, বরং মেয়েদের হয়েই যেন কিছুটা বলা যে উল্টো দিক থেকে উদাহরণটি দেননি। কেন দেননি তিনি জানতেন, কিন্তু এখানে বলছেন সতীর পতির উপর টান, মানে যার কিনা ওই একমুখী, যার ভালোবাসা, সেই ভালোবাসাকে শ্রীরামকৃষ্ণ উল্লেখ করছেন এবং যেন একটি শ্রদ্ধার জায়গায় রেখে এই দৃষ্টান্তটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বলছেন মায়ের সন্তানের উপর টান। তাহলে মা যেরকম ভাবে সন্তানকে ভালোবাসে, আগলে রাখে একেবারে, তা এর মধ্যে আসক্তি আছে তো? হ্যাঁ আছে তো। যে শুধু নিজের সন্তানের জন্য, তো সে তাকে ওরকম ভাবে করছে, আর অন্য কেউ ভেসে গেল, তাকালো না, তাহলে এটা ভালো নাকি? উত্তর হচ্ছে যে মা সন্তানের প্রতি যেরকম ভাবে তার ওই আকর্ষণের বোধটা থাকে, যে আকর্ষণটা থাকে, ওইটাকে গ্রহণ করো। তার সঙ্গে সতীর প্রতি যেটা, এই আকর্ষণগুলোকে শুধু গ্রহণ করো। কেউ বলছে না যে ওইটা একদম বিশুদ্ধ, কিন্তু সেই আকর্ষণের মধ্যে যে তীব্রতা আছে, সেই তীব্রতাটাকে নাও, এই তীব্রতাগুলো পরস্পর যোগ করতে থাকো। মায়ের সন্তানের উপর টান, বিষয়ের উপর টান। ওরে বাবা, এ তো আরো, যে বিষয়ের উপর, ওরে বাপরে, নিজের গদিতে বসে আছে, আর সে মানে একজন 4 আনা পয়সা কম দিয়েছে, সেই নিয়ে তার সঙ্গে কতক্ষণ ধরে চললো যে তুই কেন কম দিয়েছিস। বাপ রে বাপ, একে বলে বিষয়ী লোক। তার মানে তার নিজের বিষয়ের উপরে রাত দিন ওই চিন্তা। ওইটা তৃতীয় উপকরণ, যে ওই যে আকর্ষণ মায়ের সন্তানের উপর, সতীর পতির উপর, এই তিনটে আকর্ষণের যে তীব্রতা, সেগুলো যোগ করো, করে তার দিকে দাও, তাহলে তুমি তাকে প্রাপ্ত হবে। এইটি শ্রীরামকৃষ্ণের উপদেশ। এবং বললেন এই তিন টান যদি একত্র হয় তাহলে ঈশ্বর দর্শন হয়। এটি যে তিনি বলছেন কি অনবদ্য। আর এর মধ্যে বিষয়ের উপর বলেছেন। তো মাস্টারমশাই লিখছেন যে জয়গোপাল বিষয়ী লোক, তাই কি শ্রীরামকৃষ্ণ তাহারই উপযোগী এসব উপদেশ দিতেছেন। খুব আনন্দ হচ্ছে, তিনি নিজেও এর থেকে শিক্ষা গ্রহণ করছেন ঈশ্বর লাভের প্রসঙ্গে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 371 পৃষ্ঠায়। আমরা রয়েছি 2রা জানুয়ারি 1884 প্রসঙ্গে, যে দিনের কথা আরো চলবে, যখন শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আপনারা আমরা আবার মিলিত হব এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, পরবর্তী দিনে রাত্রি 9টায় প্রাণারাম ইউটিউব চ্যানেলে। আর শেষ করতে করতে ভাবছি যে এই যে শেষের দিকে যা বললেন, সতীর পতির উপর টান, মায়ের সন্তানের উপর টান, বিষয়ের উপর টান। মাস্টারমশাই বলেছেন যে জয়গোপাল বিষয়ী লোক, তাই কি শ্রীরামকৃষ্ণ তার উপযোগী করে বলেছেন। সেটি যেমন আমাদের ধরিয়ে দিয়েছেন, আমাদের বুঝতে সুবিধা হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে ভাবছি এই যে চরিত্রগুলিকে তিনি নিয়ে এলেন, যে একজন খুব ডেডিকেটেড মহিলা, স্ত্রী, তার পতির উপরে টান। আচ্ছা, তারপরে বললেন মা, ওই ছেলের জন্য একেবারে, সন্তানের উপর বলেছেন, তারপরে ধরলাম ছেলে বা মেয়ে, তার জন্য একেবারে আকুলি বিকুলি করছে। আবার বিষয়ী লোক, আরে বাপ রে বাপ, মুখ চোখ দেখলে বোঝা যাচ্ছে লোভী চতুর লোক, কিন্তু তার ওই বিষয়ের উপরে যে টান। এইগুলি যখন শ্রীরামকৃষ্ণ বলছেন, তখন আমাদের মনে হচ্ছে যে তিনি ভগবান স্বয়ং অবতীর্ণ হয়ে এই সব চরিত্রগুলিকে মনের দ্বারা স্পর্শ করছেন। তো এদেরকে তিনি দেখছেন, দর্শন করছেন, যে ওই বউটি, ওই মাটি, ওই গদিতে বসা ব্যবসাদার লোকটি, এদেরকে তো তিনি দেখছেন এবং দেখে ওই প্রসঙ্গগুলিকে তুলছেন। এখন তুলছেন যখন, এটা একটা সাহিত্যিকের দৃষ্টি, সাহিত্যিকের দৃষ্টি, যে তিনি কোনোটার মধ্যে জুড়ে যান না। একজন সাহিত্যিক যখন একটা চরিত্র আঁকছেন এবং একটা উপন্যাসের মধ্যে ধরা যাক 24খানা চরিত্র আছে, এই প্রত্যেক কটা চরিত্রকে তিনি যখন দেখছেন, তখন একটা দূরত্ব রেখে দেখছেন, কিন্তু গভীরভাবে দেখছেন। সেখানে কেউ সাধু আছে, কেউ অসাধু আছে, কিন্তু এই দুটি চরিত্রকেই তিনি দেখছেন এবং তার মধ্যে একটা জিনিস থেকে যায়, দুটি চরিত্রকে তিনি ভালোবাসছেন।
যে ওই সব ওই যে লোকটা ও দোষে গুণে একরকম, আবার এখানে একজন সাধু ব্যক্তি আছেন, এই সমস্তটা যে যেটা ভালো এবং যেটা মন্দ এই দুটোকে একটু দূরত্ব রেখে দেখছেন, এবং এর মধ্যে একটা ভালোবাসা, একটা প্রেমের জায়গা আছে, প্রেম আছে, আসক্তি নেই। সেই দৃষ্টিতে যখন হচ্ছে তখন কালোত্তীর্ণ সাহিত্য রচিত হচ্ছে, আর আমরা রয়েছি কালোত্তীর্ণ ঐশ্বরিক সম্পদে, যার নাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এইখানে শ্রীরামকৃষ্ণকে পাচ্ছি যে তিনি বিভিন্ন চরিত্রগুলিকে দেখছেন, কিন্তু সেগুলির সঙ্গে তো যুক্ত হয়ে যাওয়ার প্রসঙ্গ নেই, কিন্তু সেগুলিকে খুব খুব প্রেমের সঙ্গে দেখছেন। তা না হলে এই সেগুলির ভেতরকার ভাব এরকম বোঝা যায় না। কত লোক আছে যে বিষয়ী লোককে দেখেছে, দেখে বলে ধর্মকর্ম কিছু করছে না, ওই রকম হয়। কিন্তু শ্রীরামকৃষ্ণ সেরকম নয়, তুচ্ছ তাচ্ছিল্য করছেন না, ওর যে বিষয়ের প্রতি টান সেটাকে নজর করেছে। কে করে? তার বাবা মায়ে করে, যে ওরে বাপ রে বাপ, আমরা শেখাইনি কিন্তু ওর যা একটা পয়সা এদিক ওদিক হবে না। এই যে বাবা মা চিনতে ঠিক করে, ভুল করেন না, যে ওর হচ্ছে ওর সব দিক আছে, কিন্তু ওর হচ্ছে আসল হচ্ছে ওর ব্যবসা, জানিস, ওর ব্যবসার দিকেই মন। এইটা বাবা মা যেরকম ভাবে চিনতে পারেন, শ্রীরামকৃষ্ণ সেইভাবে চিনছেন, কিন্তু ওই আসক্তির জায়গা নিয়ে জড়িত হয়ে যাচ্ছেন না। এইটা যে তিনি দেখছেন, এটা আমাদের ভালো লাগছে, যে ওই পত্নী, ওই মা এবং ওই বিষয়ী, এদের তো সীমাবদ্ধতা আছে নিজের নিজের জায়গায়, কিন্তু তা সত্ত্বেও শ্রীরামকৃষ্ণের কৃপা দৃষ্টির মধ্যে তারা পুরোপুরি অন্তর্গত। সেইখানটিকে দেখে যখন তিনি বিবৃত করছেন, আমাদের মনে হয়, আমাদের ভাবতে খুব ইচ্ছে করে যে ওই বউটি হোক, ওই বিষয়াসক্ত মানুষটি হন, ওই মাটা হোক যে কিনা ছেলে ছেলে মেয়ে মেয়ে সারাক্ষণ করে যাচ্ছে, এদের প্রতি শ্রীরামকৃষ্ণের কৃপা দৃষ্টি থাকছে, তার কৃপা দৃষ্টি এদেরকে স্পর্শ করে করে যাচ্ছে। যেমন কিনা একজন মানুষ একেবারে গরমে ঘেমে নিয়ে স্নান বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে, প্যাচ প্যাচে, এবার যখন বৃষ্টি নামছে তখন তিনি খুব আরাম পাচ্ছেন, শ্রীরামকৃষ্ণের কৃপা বর্ষিত হচ্ছে এই বিভিন্ন মানুষের ওপর। এটি ভাবতে আমাদের আনন্দ হচ্ছে যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যখন অধ্যয়ন করছি, এখানে ঈশ্বরের প্রতি টানের প্রসঙ্গে যখন তিনি এই রকম চরিত্রগুলিকে নিচ্ছেন, এবং যেখানে তিনি বিষয় সম্পর্কে কত রকমের বলেছেন, কিন্তু এই বিষয়ীকে যখন এইভাবে দেখছেন, এটা একটা প্রেমের দৃষ্টি না থাকলে এইভাবে দেখা যায় না, এইভাবে ওইখান থেকে দৃষ্টান্ত চয়ন করা যায় না। শ্রীরামকৃষ্ণ যখন করছেন তখন আমাদের খুব ভরসা থাকছে, আমাদের খুব আস্থা থাকছে যে তিনি আমাদের সকলকেও একই রকম ভাবে দেখছেন, আজও দেখছেন, অত্যন্ত প্রবল ভাবে দেখছেন। আমরা আমাদের সীমাবদ্ধতা নিয়ে শ্রীরামকৃষ্ণের কৃপা থেকে বঞ্চিত হচ্ছি না। সেটিকে যত আমরা স্মরণ করব, তত আমাদের যে সাংসারিক প্যাচ প্যাচে অবস্থা থাকে, বিভিন্ন রকমের বিক্ষেপের দ্বারা, বিভিন্ন রকমের সীমাবদ্ধ মনোভাবের দ্বারা, সেই প্যাচ প্যাচে অবস্থার মধ্যে কথামৃতের বাড়ি বর্ষণ আমরা অনুভব করতে পারি। শ্রীরামকৃষ্ণের দিকে মন দিলে, কথামৃত অধ্যয়ন করলে আমরা নিজেদের জায়গায় সেটি অনুভব করতে পারি, যেহেতু ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদের সকলের প্রতি তার কৃপা দৃষ্টি অক্ষুণ্ণ রেখেছেন এবং সেটি নিরবচ্ছিন্নভাবে প্রবাহিত হচ্ছে। অতএব আমাদের ভেতরকার অবস্থা যাই হোক, এটা তো জন্ম জন্মান্তরের কাহিনী, সেই করে ভেতরে যে ক্লেদ, যে ভেতরে যে মালিন্য, সেগুলো যাই থাকুক না কেন, একটা লোক যদি একটু ঘর থেকে না বেরোয়, একটু যদি বৃষ্টিপাত না দেখে, প্রচন্ড গরমের সময় একটু যদি বৃষ্টির জলে গা না ভেজায়, তাহলে কি চলে? তো সেই রকম ভাবে যেন আমরা আমাদের ভেতরের সমস্ত মালিন্য, ক্লেদ যা কিছু থাকুক না কেন, প্রস্তুত থাকি যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের বাড়ি বর্ষণে আমরা স্নান করব বলে। ওই বাইরের যে বাড়ি বর্ষণ, তাতে ঠান্ডা লেগে যেতে পারে কোনো লোকের, কিন্তু এখানে ঠান্ডা লাগবে না। এখানে আধ্যাত্মিক উষ্ণতা আছে, এখানে পবিত্রতার পরশ আছে। তাই আমরা যেন খুব করে ওইটির মধ্যে থাকি, যে আমাদের যা যা সীমাবদ্ধতা আছে, যা যা ভেতরের অপরিচ্ছন্নতা আছে, সেগুলি সত্ত্বেও যেন সদা প্রস্তুত থাকি, যে যার কোনো সাইড এফেক্ট নেই, যাতে কোনো শরীর খারাপ হওয়ার ভয় নেই, কিন্তু যার মধ্যে অক্ষয় শান্তির আশ্বাস আছে, সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের বাড়ি বর্ষণের মধ্যে সকলে মিলে সানন্দে অংশগ্রহণ করতে আমরা যেন মুহূর্ত বিলম্ব না করি শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে, এই আমাদের একান্ত প্রার্থনা। ওম নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।